রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোলিস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকের তোমাদের সকলের প্রিয় গোপাল সেবার ভিডিও নিয়ে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য যারা চাইছো গোপাল সেবা করতে বা সময়ের অভাবে করতে পারছো না, বা যারা স্কুল কলেজে যাচ্ছ কিন্তু গোপাল সেবা করতে চাইছো কিন্তু সময়ের জন্য করতে পারছো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি আমার গোপাল সোনার কাছে চলে আসি তার সেবা দেওয়ার জন্য। তো তোমরাও কিন্তু সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, উঠে সমস্ত কাজ সেরে গোপাল সোনার কাছে চলে আসবে। তো যারা 10টার পরে মিনিমাম বাড়ি থেকে বেরো তারা সকালবেলা গোপাল সেবা দিয়ে তারপরে কিন্তু তোমরা যেতে পারবে। আর এখানে আমি সকালবেলা যেহেতু স্নান করাই না, যেহেতু আমি বাড়িতেই থাকি, তোমরা যারা বাড়িতে থাকো না বা দুপুরবেলা বাড়িতে ফেরো না বা একটু লেট করে ফেরো তাদের জন্য আমি বলবো তোমরা কিন্তু সকালবেলা গোপাল সোনাকে একদম স্নান করে ওকে রেডি করে ওকে সেবা দিয়ে তারপরে তোমরা বেরোতে পারো। আর যদি মনে করো যে দুপুরবেলা আসবে না বা কিছু, তার জন্য তোমরা দুপুরের সেবাটা ওকে একটা বাটির মধ্যে কিছু ফল মিষ্টি যাই হোক তোমরা যেই রকম পারবে সেটা দিয়ে ঢেকে রেখে ওকে বলে যেতে পারো যে গোপাল সোনা তুমি তোমার সময় মতো খেয়ে নিও, তোমার খিদে লাগলে তুমি খেয়ে নিও, এটা বলে কিন্তু রেখে যেতে পারো। তো তার জন্য দুপুরের সেবাটা আলাদা করে ওইভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, গোপাল সোনার সেবা কিন্তু বন্ধ করা যায় না বন্ধুরা। তোমরা কিন্তু গোপাল সোনার সেবা একদমই বন্ধ করবে না। তোমরা যেভাবে পারবে তোমাদের সময় মতো তোমরা সেভাবেই গোপাল সোনাকে সেবা দেবে, গোপাল সোনা কিন্তু সেটাই গ্রহণ করবে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, আমি যেহেতু বাড়িতেই থাকি সেই জন্য কিন্তু আমি 3 বেলাই সেবা দিই, আমার আলাদা করে অত সমস্যা হয় না। তো দেখো এখানে আমি সকালবেলা আমার গোপাল সোনা ও ননী সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। তারপরে ওরা যেই জায়গাটাতে বসেছে সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই তুলসী পাতা ফুল দিয়েছি। তো এরপর আমি সবাইকে হাত মুখ মুছিয়ে নেব। তো আজকের পুজোটা আমি দিচ্ছি না, আমার বোন দিচ্ছে, আমি যেহেতু ভিডিও করছি। আর এই ভিডিওটা আমি রবিবার করে করেছি যেন ও করতে পারে, আর ও যেহেতু বাড়িতেই থাকে তো সেই জন্য আমি রোববার করে করেছি। আর আমি বেশিরভাগই গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে খালি গায়ে রাখি, একটা শুধু ন্যাপি পরিয়েই রাখি, কারণ আমার ওইভাবে ওকে দেখতে ভীষণই ভালো লাগে। তবে হ্যাঁ, শুধু ভালো লাগলেই হবে না, দেখা সৌন্দর্য থেকেও ওর সুবিধা অসুবিধাটাও আমাদের বুঝতে হবে। তো আজকে যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ছিল তো তাই জন্য কিন্তু ওকে আমি এই জামাটা পরিয়ে দিয়েছি যেন ওর কোনোরকম কোনো সমস্যা না হয়। তো দেখো এরপরে ওকে হাত মুখ মুছিয়ে বোন ওকে রেডি করে দিচ্ছে। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো।
বন্ধুরা, তোমরা দেখলে আমার সকালের গোপাল সোনার সেবা। তো এভাবে কিন্তু তোমরা করতে পারো। ভিডিওতে যতটা মনে হয় অতটা কিন্তু কঠিন না, অনেকটাই সহজ। যখন তোমরা নিজের হাতে করবে অনেক কম সময় লাগে। তো দেখো আমার কিন্তু গোপাল সোনার সেবা হয়ে গেছে। এরপর বোন একটু পরে এসে ওর হাত মুখ মুছিয়ে দিল, ও জল শঙ্খ দিয়ে ওর মুখটা মুছিয়ে দিল। তো এরপরে আমরা চলে যাব সরাসরি দুপুরবেলার সেবায়। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ওর সামনে একটা জলের পাত্র রাখতেই পারো। যেহেতু ছোট মানুষ খেলাধুলো করবে, তো তাই জন্য ওর কিন্তু জল তেষ্টা পেতেই পারে। আর আমরা যেহেতু সবসময় ওর কাছে আসতে পারি না, তো সেই জন্য কিন্তু একটা জল এইভাবে তোমরা ঢেকে রাখতেই পারো। আর হ্যাঁ, গোপাল সোনার সাথে কিন্তু তোমরা সবসময় কথা বলবে। আমি তো যখনই ঘরে আসি, যেহেতু আমার ঘরের মধ্যেই আমাদের ঠাকুর রয়েছে, তো তাই জন্য আমি যখনই ঘরে আসি আমি কিন্তু আমার গোলু সোনার সাথে সবসময় কথা বলি। সবসময় মানে আসতে যেতে যতবার ঘরে আসি ওর সাথে আমি কথা বলি, নইলে আমার একদমই ভালো লাগে না। আর ওরও তো নিশ্চয়ই একা একা লাগে, বলো? তো তোমরা কিন্তু সবসময় ওর সাথে কথা বলবে, তোমাদের মনের কথা ওর সাথে শেয়ার করবে। একমাত্র ওই আছে যারা আমাদের মনের কথা শুনবে। তো যাই হোক, ওর সাথে আমি সবসময় কথা বলি, আমার ভীষণ ভালো লাগে। তো এরপর আমি দুপুরের সেবা করছি। চলো দেখো, এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। চান করানোর আগে ওর জামা কাপড়, ফুল, স্নানের জল আমি সব কিছু আগে রেডি করে নিয়ে তারপর কিন্তু ওকে আমি স্নান করাবো। ও হ্যাঁ, আর তার আগে কিন্তু অবশ্যই প্রদীপটাকে তোমরা জ্বালিয়ে নেবে ওকে চান করানোর আগে। তো আগে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেওয়া অতি অবশ্যই দরকার। আর তারপরে তোমরা একটু চন্দন ঘষে নেবে, ও তারপরে সেগুলো সব ফুলের মধ্যে দিয়ে নেবে, কারণ ফুলের মধ্যে চন্দন দিয়ে তারপরে কিন্তু সেবা শুরু করবে। তো এখানে দেখো আমি জলটা রেডি করছি। এখানে আমি একটু সুগন্ধি জল রেডি করব। তো তার জন্য আমি এখানে একটু গোলাপ জল, অগুরু, চন্দন, ফুল, তুলসী পাতা এসব দিয়েই আমি ওকে প্রতিদিন স্নান করাই। মাঝে মাঝে আমি ওকে অন্য কিছু দিয়ে স্নান করাই, মানে একটু বেসন দিয়ে, এই ধরনের জিনিস দিয়ে একটু চান করাই, যেন একটু ও চকচকে থাকে। তো দেখো আমি কিভাবে স্নান করাচ্ছি। তো তোমরাও এইভাবে চান করাবে, তোমরাও এইভাবে গোপাল সোনার সেবা করো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা কিন্তু চান করার জন্য একদম প্রস্তুত। তো ওকে যখনই আমরা কোলে নিই, বিশ্বাস করো ওকে একটু নামাতে ইচ্ছা করে না। আমার বোনও সেরকম ওকে আদর করছিল। তো ওর কাছে যখনই আমরা আসি, আমরা অনেকটা সময় কাটাই ওর সাথে, তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এরপর কিন্তু স্নান করানোর সময় তোমরা অবশ্যই এই মন্ত্রটি জপ করবে, ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমো। এইভাবে 3 বার বলে তোমরা কিন্তু ওকে স্নান করাবে। তো আমি এভাবেই করাই। তো আমি যতটুকু জানি তোমাদের সাথে আমি সেটুকুই শেয়ার করি, বা সেটুকু শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট করে তোমাদের মন্তব্য আমাকে অবশ্যই জানাতে পারো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গোপাল সোনার চান হয়ে গেছে। তো এখানে দেখো আমার ননি সোনা একা একা জলের মধ্যে স্নান করছে, কত কিউট লাগছে দেখতে। তো আর এই দিকে দেখো আমাদের ছোট বাচ্চারা যেমন চান করার পর গামছা পরে, কত কিউট লাগে। এখানে আমার কিন্তু গোপাল সোনাও সেরকম সেজেছে, কত সুন্দর লাগছে বলো, পুরো বাচ্চার মতো লাগছে। আর অবশ্য হ্যাঁ, ও তো বাচ্চাই, তো ওকে সুন্দর তো লাগবেই। তো চলো এরপর কিন্তু আমার গোপাল সোনা রেডি হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু যখন আমি আমার মা যখনই পুজো দিই,
যতক্ষণ পুজো দিই ততক্ষণ কিন্তু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রটি কিন্তু জপ করতেই থাকি। তো আমার বোন সেটা করে না, ও যেহেতু ছোটো মানুষ ও এসব করে না, তো আমি আমার মা কিন্তু করি। তো তোমরাও করতে পারো, এটা ভালো লাগে। আর যখন ভগবানের নাম করতে করতে তার সেবা করা হয়, জানো তো পুরো তার মধ্যেই মনে হয় যেন ঢুকে গেছি, এরকম একটা মনে হয়। ভগবানের মধ্যে ঢুকে গেছি বিষয়টা সেরকম না, কিন্তু মনটা পুরো একদম ভগবানের মধ্যেই থাকে। পুজো দিতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো আমার গোপাল সোনা রেডি হচ্ছে। এখানে আমার এই যে জামাটা দেখছো, আমার ননী সোনাকে পরালে ভীষণ ভাল লাগে। আর গোপাল সোনার যে জামাটা দেখছো আমার গোলু সোনার, তো এই জামাটা পরলে ওকে পুরো লিটিল কৃষ্ণার মতো লাগে, মানে পা দুটো দেখা যায় তো, আর কত সুন্দর লাগে। মানে আমি তো বেশিরভাগই এই জামাটা ওকে পরাই, ওরও ভীষণ পছন্দ হয়তো এই জামাটা। তো এই জামাটা আমার দিদি বানিয়ে দিয়েছিল ওকে। তো কেমন লাগছে একটু বলো। তো আজকে আমার গোপাল সোনা একটু সাজুগুজু করবে। আমি সবসময় ওকে এত সাজুগুজু করাই না, আমি বেশিরভাগ সময় ওকে চুল পরাই না, একদম চেনটাই পরিয়ে রাখি শুধু। তো তোমরা যেহেতু আজকে দেখছো, তাই জন্য আমি একটু সাজুগুজু করিয়েছি। সবার সামনে আসলে একটু তো সাজুগুজু করে আসতেই হয়, তাই না বলো? তো এই জন্য একটু ও সাজুগুজু করেছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখলে সবারই মোটামুটি চান হয়ে গেছে। আর আমি কিন্তু আমার রাধা গোবিন্দকে প্রত্যেক দিন যেহেতু নামাতে পারি না, তাই জন্য একটা জল সংখ্যার মধ্যে জল ও ফুল নিয়ে তাই কিন্তু আমি স্নান করাই। তো দেখো এরপর আমি সবাইকে তুলসী চন্দন সব কিছু দিয়ে ফুল দিয়ে তারপরে কিন্তু আমি তাদেরকে ভোগ নিবেদন করব। তো এভাবেই আমি দুপুরের সেবাটা করে থাকি। তো চলো দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর এরপর আমি কিন্তু আমার গোপাল সোনাকে একটা সুন্দর জিনিস উপহার করেছি। তো দেখো আমার গোপাল সোনার যেহেতু এই জিনিসটি মানে এই তুলসী মঞ্জুরি ভীষণই পছন্দের একটি জিনিস, তো তাই জন্য কিন্তু আমি আমার গোপাল সোনাকে এটি উপহার করেছি। তোমাদের কেমন লাগছে বলো। আর তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনাকে এরকম উপহার দিতে পারো, ও কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এরপরে আমরা রাতের সেবা করব। সন্ধেবেলার সেবাটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো সবাই জানো সন্ধেবেলা যেরকম আমরা সন্ধে দিই তাই করি আমি প্রত্যেক দিন। তো এরপরে আমি ভোগ নিবেদন করেছি। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমরা একদম রাতে চলে এসেছি। আজকে কিন্তু আমার মা পুজো দিচ্ছে রাতের বেলা। তো বেশিরভাগই মাই পুজো দেয় রাতের বেলায়। সকালবেলা বোন দেয়, দুপুরবেলা আমি দিই, রাতের বেলা মা দেয়। আমরা এভাবেই পুজো দিই, তিনজনে মিলে অল্টারনেট করি। তো দেখো, এরপর যেহেতু সারাদিন আমার গোপাল সোনা খেলাধুলো করেছে, তো তাই জন্য ওর হাত মুখটা মুছিয়ে দিল মা আগে, ফুল এগুলো সব সরিয়ে নিল, যেহেতু সারাদিন ধরে ছিল, ওর বিরক্তিও লাগতে পারে। তো তাই জন্য সব কিছু একবারে পরিষ্কার করে নিয়ে এরপর কিন্তু আমরা রাতের বেলা সেবাটা ওকে দিই। তো চলো দেখতে থাকো। এরপর আমরা গোপাল সোনাকে শয়ন দেব, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে আমার গোপাল সোনার রাতের সেবা করে থাকি, বা আজকে সারাদিন যেভাবে আমি সেবা করেছি, তোমরাও কিন্তু এভাবে সেবা করতে পারো। তোমাদের সময় মতো, তোমাদের সাধ্য মতো তোমরা যেভাবে পারবে সেভাবেই করো গোপাল সোনার সেবা। তো গোপাল সোনা এতে কিন্তু কোনো রাগ করে না বা কিছু, কিন্তু তার সেবাটা বন্ধ করো না, অবশ্যই তার সেবাটা করো। তো যাই হোক, তো এরপর আমার মা ওদের গা হাত পা মুছিয়ে দিল। ঘুমানোর আগে আমরা যেরকম হাত পা ধুই বা কিছু, তো সেটাও ওকে করে এরপর বিছানাটা করে ওকে কিন্তু আদর করে ঘুম পাড়িয়ে দেবে। তো যাই হোক, আজকে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটি প্রেস করে দিও, যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা যেন সবার প্রথমে দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।